হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবার আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। এই ব্লগটার খুবই ছোট একটা ব্লগ, কারণ আমাদের কারোরই শরীর খুব একটা ভালো নেই। আমার গলা শুনে হয়তো বোঝাই যাচ্ছে, বেশ ঠান্ডা লেগেছে, আমার মেয়েরও তাই। বাট বাইরের ওয়েদার এখন এতটাই খারাপ যে বাইরে গিয়ে যে কিছু করব বা সেটা পসিবল হচ্ছিল না। তো গতকাল একটু ওয়েদারটা ভালো ছিল, তাই ভাবলাম যে মেয়েকে নিয়ে একটু পার্কে ঘুরে আসি। তো সেই ভিডিওটাই শেয়ার করেছি এখানে। তখন ওয়েদার ভালো ছিল, ঠিক কথাই, রোদও ছিল, এত হাওয়া দিচ্ছিল যে কোনো বাচ্চা মানুষেরই ঠান্ডা লেগে যাওয়াটা কোয়াইট ন্যাচারাল। মানে এখন সেপ্টেম্বরের 2 তারিখ, এটা 2 তারিখের ভিডিও ছিল। মানে একেবারেই কেউ বলবে না যে এটা মানে সেপ্টেম্বরের 2 তারিখ এবং মানে বেশ ঠান্ডা এখানে পড়ে গেছে। সো এই যা এখন বেরিয়ে যাচ্ছি, গ্যারাজ দিয়ে বেরোচ্ছি, কারণ আমি ওকে স্ট্রোলারে নিয়ে যাব। আদারওয়াইজ হেঁটে যাওয়াটা বেশ মুশকিল হয়ে যায়, অনেকটাই মুশকিল হয়ে যায়। এই ভিডিওটি এই মানে আমার ভয়েস ওভারটা এই অবধিই থাকবে, কিন্তু আমি একটা কথা বলতে চাই। আমি একজন মা এবং বেশ কিছুদিন ধরেই ফেসবুক এবং ইউটিউবে একজন ইনফ্লুয়েন্সার, বাঙালি ইনফ্লুয়েন্সারের ভিডিও এবং তার যন্ত্রণার কাহিনী আমরা শুনতে পাচ্ছি। খুবই প্যাথেটিক, খুবই মর্মান্তিক ঘটনা। কারণ আমার মেয়ে হওয়ার আগে আমারও একবার মিসক্যারেজ হয়েছে এবং সেটার ট্রমাটা আমার এখনও আছে। সেই থেকেই আমি বলতে চাই, আমি দেখছি অনেককেই, এটা কার দোষ কী দোষ আমি এটা জানি না, কিন্তু একটা মায়ের কখনো দোষ হয় না এই বিষয়ে। এতক্ষণ তাকে ফেলে রাখা, তাকে কোনো রকম কোনো অক্সিজেন না দেওয়া এবং ডাক্তার তাকে না করে পড়াতে চলে গেলেন, পড়ানোটা বেশি ইম্পর্ট্যান্ট ছিল তার পেশেন্টের থেকে। এইটা ঠিক খুব একটা মানা যায় না। এবং আমি অনেক পুরুষকে দেখছি ফেসবুকে, স্পেসিফিক্যালি ফেসবুকে আমি অনেক পুরুষকে নোটিস করলাম, তারা তাদের বিশেষ জ্ঞান এ বিষয়ে দিয়ে যাচ্ছে। আমি কোনো ডাক্তার নই বা আমার সায়েন্সের কোনো ব্যাকগ্রাউন্ডও নয়, কিন্তু হ্যাঁ এইটুকু আমি জানি যে একটা বাচ্চার গলায় যখন অ্যাম্বিলিক্যাল কর্ডটা জড়িয়ে যায় সেটা প্রচণ্ড রকম ডেঞ্জারাস একটা সিচুয়েশন থাকে, সেটা একটা প্যাচই হোক বা মাল্টিপলই হয়ে থাকুক। তো সেখানে যখন ইউএসজিতে দেখা যাচ্ছিল, আমার মনে হয় তখন ওটিটা করে নেওয়াটা ভীষণ প্রয়োজনীয় ছিল। একটি মায়ের এই আর্তনাদ, আমি কালকে ভিডিওটি দেখলাম এবং আমি পুরোটি দেখতে পারিনি কারণ ওটা দেখা যাচ্ছিল না, এবং তারপর আমি সারা রাত ঘুমাতে পারিনি। একটা 9 মাস একটা বাচ্চাকে মানে প্রসব করে তাকে মৃত জন্ম দেওয়াটা, এটার মতন প্যাথেটিক আমার মনে হয় না পৃথিবীতে আর কোনো কাজ হয়ে থাকতে পারে। এবং আমি এখানে না ডাক্তারের দোষ দিচ্ছি না মেয়েটির দোষ দিচ্ছি, এটা কারোর দোষ হতে পারে না। কিন্তু সেই মেয়েটির থেকেও সে ডাক্তারটির নলেজ অনেক বেশি, কারণ তিনি পড়াশুনো করেছেন এ বিষয়ে। সেই মেয়েটি প্রথমবার মা হচ্ছে, কিন্তু অনেক পুরুষকে আমি দেখলাম এই বিষয়ে তাদের বিভিন্ন ধরনের জ্ঞান দিয়ে যাচ্ছেন এবং বলছেন যে পেন্ট করেছে সে পেটে, তার সেই কেমিক্যালে অ্যাম্বিলিক্যাল কর্ড জড়িয়ে গেছে। এটা তো মানে যে সায়েন্স পড়েনি সেও বলতে পারবে যে অ্যাম্বিলিক্যাল কর্ডের সাথে সেই পেন্টটার সম্পর্ক নেই। তো হ্যাঁ, আমি এই ভিডিওটি এই অবধি রাখছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ওকে, বাই।